এই যে এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে ডিম সিদ্ধগুলো নিয়ে নেবো, সকালের ব্রেকফাস্ট। এটা খেয়ে আবার একটু পরে ভাতও খাবো, কিন্তু সকালবেলায় রোজ এই ডিম সিদ্ধটা খাওয়া হচ্ছে কয়েকদিন ধরে। সবগুলো আমি খাবো না, 3 জনে মিলে খাবো, আমি রিমা ইপসিতা, 3টে ডিম 3 জনের জন্য, কিন্তু একসঙ্গেই কেটে নিয়ে যাবো। এত সকাল সকাল না খেতে একদমই ভালো লাগে না, কিন্তু ওই কিছু করার নেই, খেতে হবে। ব্যাস, ডিমগুলো কাটা হয়ে গেছে, ওর উপর থেকে একটু বিট লবণ দিয়ে দেবো, একটুখানি নুন দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো থাকলে ভালো হয়, তবে এখন নেই। কয়েকদিন যবে থেকে শুরু করেছি তবে থেকে ভাবছি গোলমরিচের গুঁড়ো আনবো, কিন্তু সেই আনবো করে আনাই হয় না। নুন দিয়েই কাজ চলে। আর এই যে 3টে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, রাতে ভেজাইনি, একটু আগেই ভিজিয়েছি। তো এগুলোকে এখন একটু খোসাটা ছাড়িয়ে নেব। আর কাজু কিশমিশ না সব ভেজাতে ভুলে গেছি, রাতে যেহেতু ভেজানো হয়নি, এই জন্য সকালে শুধু আমন্ডটাই ভেজানো হয়েছে। ডিমটা খেয়ে নেবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে দিনটা কাটাও, ইভেন সারা বছরটাই খুব ভালো করে কাটাও। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, দেখতেই পারলে। উঠে ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে বিছানা তোলা হয়ে গেছে, সব কাজ মোটামুটি কমপ্লিট। এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, আর সেই সাথে একটুখানি ডিমও নিয়ে এসেছি, তোমাদের দেখালাম। তো কয়েকদিন থেকেই সকালবেলাতে ডিম সিদ্ধটা খাওয়া হচ্ছে, এক প্রকার জোর করেই, কারণ এত সকালে কিছুই খেতে ইচ্ছে করে না। এখন তবুও বেজে গেছে 9টা, কিন্তু তাও না খেতে ইচ্ছে করে না, সেই 9:30 10টা না হলে। কিন্তু এখন ডিম সিদ্ধটা খাবো, তবে তার আগে একটা বিস্কিট খাবো, তারপরে ডিম সিদ্ধ খাবো, তারপরে একটু পরে গিয়ে ভাত খাবো। তো এই যে বিস্কিট নিয়ে বসে পড়েছি। এখন চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাজে 11টা, আর ইফিতার আজকে এত তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, স্কুল ছুটি তাও। কারণ হচ্ছে ইফিতা নতুন ড্রেস পরবে পয়লা বৈশাখে। সেই কবে ড্রেসটা কেনা হয়েছে তবে থেকে ওয়েট করে বসে রয়েছে পরবে বলে, কিন্তু আমি শুধু পরতে দিচ্ছিলাম না। এমন টাকা কেমন লাগছে? ভালো। ইফিতার তো স্নান হয়ে গেছে, এই দেবান্তি এখানে নতুন ড্রেস পরে বসে আছে, আর আমি আর রিমা নাইটি। ও নতুন ড্রেসই, পয়লা বৈশাখেরই ড্রেস, কিন্তু আগে পরে নিয়েছে, কিন্তু আজকে আবার আরেকটা নতুন পরবে, এখনো স্নান হয়নি। দেখাই না, দেখালে কি হবে? আর আমরা এখনো স্নান করিনি, আমরাও নতুন ড্রেস পরবো। তবে এই যে কতগুলো রয়্যাল নিয়ে এসছে রিমা আর দেবান্তি মিলে, এটা হচ্ছে মাখানো হবে, মাখা টাকা খেয়ে তারপরে স্নান করবো। এখন সবাই মিলে যাচ্ছি একটু বাগানের দিকে, ঘরে প্রচন্ড গরম, তো তাই বাগানে একটু যাই, ওখানে বেশ ঠান্ডা আছে। বাগানে চলে এসেছি, আর এসে দেখছি এখানে বৌদি মেজমা সবাই কাঁথা সেলাই করছে। সেই দেখে ইপসিতারও শখ করছে, ইপসিতাও একটা কাঁথা সেলাই করছে বসে বসে। আর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম। আসলে কেবলই সবাই ভাত খেয়ে এলাম, ওই যে রয়্যালগুলো নিয়ে এসেছে ওগুলো তো মাখতে হবে, কিন্তু যেহেতু কেবলই ভাত খাওয়া হলো, এক্ষুনি ওটা খেতে ভালো লাগবে না, তাই ভাবলাম একটু গল্প করে সময় কাটিয়ে নিই, তারপরে গিয়ে ওটা মাখানো হবে। তো বেশ খানিকক্ষণ আমরা গল্প করে নিয়েছি, আর এখন বাড়ি থেকে রিমা রয়্যালগুলোকে থেতো করে নিয়ে এসেছে। আর এখানে বসে বসে আমি এটাকে ভালো করে লঙ্কা, লবণ, লেবু পাতা এসব দিয়ে মেখে নিচ্ছিলাম। আর লঙ্কা না, ভালো লাগে না, একটু খাবো, লঙ্কা দেবো, ভালো হয়ে যাবে।
অমৃত ব্রো, আমি তো মাটির তলায় আর জাম তো অমৃত। আর এই গরমের মধ্যে এরকম যে কোনো টক জিনিস মাখা খেতে এত ভালো লাগে, তারপর যদি আবার এতজন মিলে একসঙ্গে খাওয়া হয় তাহলে তো আরোই বেশি ভালো লাগে। আজকে সবাই একসাথে খাচ্ছিলাম আর পুরো কাড়াকাড়ি করে খাচ্ছিলাম। এ বলছে আমাকে দে, ও বলছে আমাকে দে, এই করে করে খাচ্ছিলাম আমরা। ভীষণ টেস্টি হয়েছিল খেতে। এখন আমরা বাগান থেকে চলে এসেছি রয়্যাল মাখা টাকা খেয়ে। আর ওইদিকে ওই যে ইপসিতা গ্লুকন্ডির জল গুলছে আমার জন্য। ভীষণ গরম লাগছে আর জল তেষ্টাও পেয়েছে, তবে শুধু জল একদমই খেতে ইচ্ছে করছে না, তাই বললাম একটু গ্লুকন্ডি গুলে দিতে। আর এই যে রিমা এদিকে বসে আছে, আমার আর রিমার এখনো স্নান হয়নি, তো ইপসিতা অনেকক্ষণ আগেই স্নান হয়ে গেছে। তো এটা খাবো, চামচটা চোখে ঢুকে যাবে। শান্তি। যদি একটু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে খাওয়া যেত আরো ভালো লাগতো, কিন্তু যেহেতু আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে ওই জন্য ফ্রিজের জল একদমই খাওয়া যাবে না। চলো ভিডিওটা দেখতে থাকো। একবারে স্নান টান করে আসি, তারপর আবার নতুন নাইটিও পরতে হবে। ছোটবেলায় না এই দিনগুলোতে কত বেশি এক্সাইটেড থাকতাম নতুন জামা পরার জন্য। যেমন ইপসিটা ছিল, সকালবেলা উঠে স্নান টান করে নতুন জামা পরা কমপ্লিট হয়ে গেছে, তবে আমাদের এখন আর সেই এক্সাইটমেন্টগুলো থাকে না। তবুও করতে, হ্যাঁ বুড়ি হয়ে গেছি, তো তবুও করতে হবে। কিনেছি যখন ওই জন্য বেশি নাইটিই কিনেছি, কারণ বাড়ি থেকে যেহেতু খুব একটা বেরোনো হয় না, কাজেই নাইটিগুলোই কাজে লাগবে। কুর্তি চুড়িদার তো কতই রয়েছে, ওই জন্য সব যতগুলো কিনেছি সব নাইটি কিনেছি আমি। গরম পড়েছে যে যতই ঠান্ডা খাই না কেন মন আর ভরছে না, তাই জন্য এখন আবার এই যে তরমুজ কেটে নিয়ে এসেছি, এটা খাবো। আর এত দারুণ না তরমুজটা, কালকে খেয়েছিলাম, মনে হচ্ছে শুধু খেয়েই যাই আর খেয়েই যাই। ভীষণই মিষ্টি। নে তাড়াতাড়ি, মিষ্টি কিনা বল, নাটক কম করো। পয়লা বৈশাখ মানেই নতুন জামা বললাম, আর এই যে হচ্ছে আমার একটা নতুন নাইটি। অনেকগুলো কিনেছি, তার মধ্যে এটা। তো আমি আর রিমা একই রকম কিনেছি, আজকে ম্যাচিং ম্যাচিং পরবো, তাই জন্য এইটা বের করে নিয়েছি। তো চলো স্নান করে একবারে রেডি হয়ে আসি। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, হাতে এখানে ঝুড়িটাও নিয়ে নিয়েছি, যাবো হচ্ছে ফুল তুলতে, কারণ পুজো দেবো। তো চলো ফুল তুলে নিয়ে আসি। পাশে গাছে অনেক ফুল ফুটেছে, রোদে সব শুকিয়ে গেছে। হ্যাঁ সকালবেলা তুলে রাখলে ভালো হয়, এখন এগুলো সব বলে রাখতে কিছু করার নেই, এগুলো দিয়ে তুলে দিতে হবে। অনেক ফুল হয়েছে, গরমের সময়টাতে না গাছটা পুরো ভর্তি হয়ে যায় ফুলে একদম। কিন্তু শীতের সময়টাতে অতটাও ফুল থাকে না, কিন্তু গরমে প্রচুর ফুল হয়। এখানে টগর ফুল গাছেও দেখো এই যে একটা ছোট্ট একটা কুড়ি হয়েছে, এটাকে আজকে তুলবো না। এখানে একটা ফুল আছে বেশ বড়, ফুলটাকে আজকে তুলে নেব। এই যে তুলে নিলাম। ভেতরেও অনেক আছে, তবে ভেতরের দিকে যাওয়া যাবে না, দেখো অনেকটা ঝাড় তো গাছটা, ওই পেছন দিকটাতে। ওপরে নাগাল পাবো, এই তো দেখতে পেলাম, এই তো এই একটা পেয়েছি। আর কই কই, ও হ্যাঁ এই যে একটা আছে, এই দেখো। ব্যাস এই যে তিনটে টগর পেয়েছি, এখানটাতে থাক। এবার কটা গন্ধরাজ তুলি, দেখি আছে কিনা। এই তো আছে। এই বাবা কি শক্ত একটা। এটা বেশি নেবো না, কারণ এই ফুলগুলো ছিঁড়তে না খুব মায়া লাগে, এত সুন্দর গন্ধ হয় ফুলগুলোর জন্য। দুটোই নিলাম, সেই সাথে এখানে কয়েকটা এই যে বাবা এটাতে পিঁপড়ে ধরেছে, এটাও নেবো, নষ্ট হয়ে যাবে। এই যে দুটো লঙ্কা জবা, আমরা তো লঙ্কা জবাই বলি, তোমরা অন্য কিছু বললে আমাকে জানিও। আর সেই সাথে দুটো ভালো জবাও তুলে নিয়ে আসবো, মানে এমনি জবা যেটা নর্মাল লাল কালারের।
পড়ে না যাস। ওই যে ওই ওই গাছটা যাস। ফুল, তুলসী পাতা, দূর্বা সবকিছু তোলা হয়ে গেছে। এখন চলো যাই ঠাকুরের বাসনগুলো মেজে তারপর পুজোটা দিই। কই নতুন ড্রেস? 850, 850 টাকা দাম। কে দিল ড্রেস? ভালো লাগছে। ফুল টুল তো সব তুলে নিয়ে চলে এসেছি দেখতেই পেলে। আর এখন বসে পড়েছি আমি ঠাকুরের বাসনগুলোকে মাজতে। বেশ খানিকটা সময় লাগে বাসনগুলোকে ভালো করে মেজে পরিষ্কার করতে। তো এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি আর তারপরে ঘরে যাব। ঘরে গিয়ে ঠাকুর পুজোটা আগে সারবো, তারপরে দেখা যাক অন্য কি কাজ করি কি না করি। তো চলো ঝটপট করে ঠাকুরের বাসনগুলো মেজে আগে গিয়ে পুজোটা কমপ্লিট করি। আছে কে এসেছে দেখো আমাদের বাড়ি। কে রে সুন্দরী? ও সুন্দরী, কি হয়েছে? তুমি নতুন জামা পরেছো? ওর পাতা পড়ে গেছে রে। দাঁড়াও দাঁড়াও, আমি তুলে দিচ্ছি, দাঁড়াও। ওটা তো নোংরা, ওটা নেয় না, আমি ভালো দেবো। কান্না করবে। লাগবে পাতা, লাগবে? দেবো পাতা, দেবো। দেখো আমার কোলে আসবে। তুমি নতুন জামা পরেছো পয়লা বৈশাখে, কি সুন্দর দেখা যাচ্ছে। আমি তো কোলে নিতে পারবো না। একটা পাতা এনে দে তো। পাতা পড়ে গেছে, ওর মুড অফ হয়ে গেছে। পাতা পড়ে গেছে। ওই যে দেখো পিসি পাতা আনতে গেছে। ইসে করে দে, ভালো করে পরিষ্কার করে দে। আমার কাছে দে। এই যে বলি বাবালি, খুশি তুমি? খুশি? এই যে আমার একটু তাকাও। খুশি? খুশি সুন্দরী, একটু হাসো দেখি। এই যে দাঁত হয়ে গেছে তাই? কটা দাঁত হয়েছে? কটা? অনেকগুলো। দেখি দাঁত কই, তোমার দাঁত কই দেখি। দেখি দাঁত কই, তা হাসো দেখি, দাঁত দেখা যাবে। দাঁড় করা, দাঁড় করা, তাহলে ভালো থাকে ও। হ্যাঁ কথা বলে আবার, দাঁড়ালে কি খুশি? খুশি। কৃষ্ণ ভয় পাবে। এই যে টাকা আমার দিকে। এত ভালো লাগে না আমার, কিউট কিউট। এই তাকাও, এদিক তাকাও। তুমি থাকবা আমার কাছে, থাকবা? ভয় পাচ্ছি তো, রাগ দেখায় আবার। দাঁড়া দেখি, দেখি কি করে। দেখ বকা দেয় এবার, রাগ দেখায় বুঝলি। কোনো রিয়াকশন নেই, রাগ করেছি। এই নাও থাকা, রাগ করা লাগবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভয় পাই বুঝলি, আমি ফেলে দেবো না তো, ফেলে দেবো না। ফেলে দিতে পারি, বল দেখ ছাড়বে না। ছাড়ো। উনি বাবা বড় গায়ে জোরে, আমি ফেলে দেবো না। ভয় পাই পুরো জোরে, একদম ইয়ে করে ধরে। একটা হামি দাও। ওই যে
এখন বিকেলবেলা বেরোচ্ছি, দুধ আনতে যাব। বাজে 4:32, 5টার সময় দুধওয়ালা আসে, কিন্তু একটু দূরে যাব হেঁটে হেঁটে। তো জন্য ওই যে রিমা দেখো কেটলি নিয়ে নিয়েছে। আর এই যে আমাদের সুন্দরীকে এখন বাড়িতে দেব, দিয়ে আমরা 3জন যাব। ওকে নিয়ে যাওয়াই যেত, কিন্তু একটু দূরে যাবো তো, যদি আবার কান্না শুরু করে তখন মুশকিল হয়ে যাবে, তাই জন্য নিয়ে যাবো না, বাড়িতে রেখে যাবো। এই দেখো দুজনে মিলে কাড়াকাড়ি করে, কেউ কারো কাছে দেবে না, এত ভাল লাগে ওর চটকাতে। বললাম যে সুন্দরীকে দিয়ে আসবো, কিন্তু সুন্দরী থাকলো না, ও আমাদের সাথেই চলে আসলো, তাই ওকে নিয়েই চলে যাচ্ছে। এখন জানি না কান্না করবে কিনা। ওর বেশ ভালো লাগছে, ও এত দূর আসে না তো, পাড়ায় বেরিয়েছে, নতুন নতুন সব মানুষ, নতুন নতুন রাস্তা, খালি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে। দুধ নেওয়ার জন্য তো আমরা আজকে বাড়ি থেকে একটু আগেই বেরিয়েছিলাম, তোমাদেরকে বললাম। সেই সাথে কাকুটাও আজকে একটু লেটেই এসছে, অন্যদিন আসে 5টায়, আজকে 5:10 বাজিয়ে দিয়েছে। সেই জন্য আমাদের অনেকক্ষণ এই বৌদিদের বাড়িতে এসে অপেক্ষা করতে হয়েছে। তো ফাইনালি এখন এসেছে, ওনার থেকে এখন দুধটা নিয়ে নিলাম। এবার চলো বাড়িতে যাই। এখন সন্ধ্যেবেলা মুড়ি খাবো আমরা, তো মুড়ি মাখছে রিমা এদিকে। অনেকদিন মুড়ি মাখা খাওয়া হয় না, অনেকদিন পরে আজকে আবার খাওয়া হবে। হাত দিস না বাবা, কতটা তেল দিয়ে দিল। শসাটা লাস্টে দেওয়া হচ্ছে, না হলে না মুড়িগুলো নরম হয়ে যায়। ভালো করে মিশিয়ে দেওয়ার সঙ্গে থাক, আদা দেওয়া লাগবে না, এই দিয়ে খা, আবার ঝামেলা একটা। এই যে আমাদের মুড়ি মাখা রেডি। কার কার খেতে ইচ্ছে করছে বলো, আর যার যার খেতে ইচ্ছে করবে আমাদের বাড়িতে চলে আসবে। টেস্টি টেস্টি। চলো এবার এই মুড়িটা খাওয়া যাক। মুড়িটা তো দারুণ টেস্টি হয়েছে, তবে দুটো লঙ্কা খেয়ে আমার কথা বলার মতো অবস্থা নেই, এত ঝাল, পুরো গালটা চলে যাচ্ছে। তো সেই সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা হয়েছিল, তারপরে রাতে খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়েছি। আর ওদিকে ফ্যান চলছে, সেই জন্য একটু মানে সাউন্ডের প্রবলেম হতে পারে। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও, আর এখন ঘুমোবো। তো ভাবলাম ভিডিওটা আজকেই শেষ করে দিই, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।